আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে ডেইলি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো আমার ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থেকে যাবেন। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার। তো বন্ধুরা, অনেক বছর যাবতে রুটি বানাচ্ছি, তারপরও রুটি আমার গোল হয় না। তো এই যে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কীরকম করে রুটি বানিয়েছি। তারপরও তো খেতে হবে, তাই না? যেরকম হোক পেটেই তো যাবে, তো রুটিটা বানিয়ে নিলাম। কেন জানি একটা চা খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। চা না খেলে মনে হয় যে দিনটাই ভালো যায় না, ঘুম ঘুম আসে। তো সকালবেলা মেয়েটাকে চা দিব না, ও চা খেতে পছন্দ করে, কিন্তু ওকে চায়ের বদলে ভাবছি দুধ 1 কাপ দিয়ে দিব। বন্ধুরা, আপনাদের ভাইয়া সব সময় ফল ফ্রুট নিয়ে আসে। তো এখানে আছে আরু, পিচ, ইংলিশে পিচ বলে, আর আরু বলে। কে কে ফলটা খেয়েছেন? এই ফলটা কিন্তু ভালো লাগে খেতে। এটা দিয়ে শরবত বানানো যায়, লবণ মরিচ দিয়ে খাওয়া যায়। এটা মিষ্টি এবং কি আবার টকও লাগে, টক মিষ্টি আর কি, সেজন্য এটা ভালো লাগে। আর এটার বিচিটা দেখেন, ভিতরে এরকম আলুর বিচিটা। আর এখানে আলু বোখারাও আছে। আলু বোখারাগুলো কিন্তু খুবই টেস্টি, টক মিষ্টি। তো রাত্রে ওদের বাবা কেক নিয়ে আসছিল 3 পিস। বাচ্চারা খেয়ে কিভাবে রেখে দিয়েছে দেখেন বন্ধুরা। তো ফ্রিজটা আরেকটু ক্লিন করে নিলাম। আর কুরবানিদের যেহেতু মাংস লোডশেডিং হয়, তো সে কারণে ফ্রিজ তাড়াতাড়ি গান্দা হয়ে যায়, নোংরা হয়ে যায়। সেই জন্য ফ্রিজটা একটু ক্লিন করে নিলাম। আর বন্ধুরা, এটা হচ্ছে তিব্বত পাউডার। এটার মধ্যে কিন্তু, এটা পাকিস্তানে, এটার মধ্যে কিন্তু বাংলা লেখা আছে। মানে এই তিব্বত পাউডারের মধ্যে, তিব্বত স্নোর মধ্যে। তো এটার মধ্যে লেখাটা নাই, সেজন্য দেখতেছি যে এটার মধ্যে আছে কি না। তো দেখেন, আমার মেয়েগুলা তো বাহিরে গেলেই বায়না ধরবে এটা কিনে দেওয়ার জন্য, ওইটা কিনে দেওয়ার জন্য। তো আর কি, তো এটা আমি ফেস ওয়াশটা আমি ইউজ করি। তো এটা কিন্তু এখন 300 টাকা হয়ে গিয়েছে, আগে 250 টাকা নিত। তো এই আর কি। আর দেখেন এই একটা জিনিস, এটাও 100 টাকা দিয়ে নিয়ে আসছে। বলি না, যেটা দেখবে সেটাই কেনার জন্য পাগল হয়ে থাকে। তো কি করব, বাচ্চারা যদি কান্নাকাটি করে তো বাচ্চাদেরকেও কিনে দিতেই হয়। আর সারাদিন কাজ করার পরে আপনার ভাইয়া এই যে আমার জন্য আলু বোখারা এবং কি এর সাথে তেঁতুল মিশিয়ে দেশে এত টেস্টি একটা শরবত বানায়, বাহির থেকে কিনে নিয়ে আসছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা। দেখেন সাথে বরফও আছে। আসলে আমার বাসুর মাছ নিয়ে আসছিল, তো আসলে আমার হাতের মাছগুলো ভিডিও করেছিলাম, মাছগুলো অনেক বড় বড় ছিল। তো হয়তোবা আমি ক্লিন করতে যেয়ে, মোবাইলের ভাইরাস ক্লিন করতে যেয়ে হয়তোবা ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তো এখানে দেখেন বোম্বাই মরিচ, হয়তোবা নাগা মরিচ, যে যেটাই বলেন না কেন। তো আজকে তো জমে যাবে খাওয়া, কারণ আমি তো অনেক পছন্দ করি নাগা মরিচ, আর এটা পাওয়াটা অনেক ব্যাপার। তো আপনাদেরকে খাওয়ার ভিডিও দেখি দেখাইতে পারি কিনা। তো বন্ধুরা, দেখেন মাছটা কিন্তু ইলিশ মাছের মতো এরকম স্বাদ লাগে খেতে। এই তো আমার সঙ্গী বিড়ালগুলা দেখেন রান্না করতেছি আর পাশে বসে বসে। তো বন্ধুরা, এই যে মাছগুলা ভেজে নিব, ভেজে রাতের রান্নাটা করে নিব। আর প্রায় অনেক মাস, প্রায় 2.5 মাস পরে কিন্তু মাছের দেখা পেলাম। আসলে পাকিস্তানে তো আপনারা শুনছেন, অন্যান্য ভিডিওতে আমি বলেছিলাম যে পাকিস্তানে গরম, সেজন্য আপনার ভাইয়াকে আমি মাছ আনতে মানা করেছিলাম। এত গরমে মাছ খেলে আরও বেশি গরম লাগতে পারে, সেজন্য আমি মানা করেছি। তো এখন আবার বলতেছি একটু ঠান্ডা মৌসুম হয়েছে, তো বলতেছি মাছ আনার জন্য। আর পাকিস্তানিরা তো মাছ খায় না গরমের দিন, আমরা বাঙালিরা খাই। দেখেন রান্নার পাশাপাশি একদিক দিয়ে মাছ বসায় রাখলাম, অন্য দিক দিয়ে পানি রাখলাম, পানির বোতল, ঠান্ডা পানি না হলে চলে না। আর কেন জানি বারবার, এর আগে যে ভিডিওটা দেখেছেন, এটা হচ্ছে প্রথম
মানে ফ্রিজগুলো গান্দা হয়েছিল। আর আমার মেয়েটা এখানে ঘুমাচ্ছে, দেখেন খুবই মায়া লাগতেছে। ওইখান দিয়ে আমি রান্না করতেছি, এখান দিয়ে আমার মেয়েগুলো ঘুমাইতেছে। আর রাতকের অন্ধকারে দেখেন গাছটা কীরকম, তারপর আমার ভয় লাগে না, কারণ আমি এই গাছের নিচে বসবাস করতেছি। থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। প্রথম ভয় পাইতাম, এখন আর ভয় পাই না। তো এখান দিক দিয়ে ভাতও বসাইলাম। আর ওইখান দিক দিয়ে দেখেন এই যে আমি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মাছ দিয়ে রান্না করতেছি। তো এই যে, আর বাজারে তো কোনো সবজি পাওয়া যায় না, কি রান্না করব। এখন জানি না গরমকালে এরকম হয়, সবজিটা একটু কমিয়ে আসে, শীতে মাশাআল্লাহ প্রচুর সবজি পাওয়া যায়। তো এই যে বন্ধুরা দেখেন মাছগুলো ভেজে নিয়েছি। আসলে মাছগুলো অনেক বড় ছিল, গ্লাস কাপ মাছের মতোই। তো এই তো আসলে আমার কথার মধ্যে একটু ভুল ত্রুটি হবে, কারণ অনেক দিন যাবৎ পাকিস্তানে থাকতেছি, বসবাস করতেছি। কেন জানি মনে হচ্ছে দিন দিন বাংলা ভাষা ভুলে যাচ্ছি। আর এখানে কিছু ধুয়ে নিলাম। আসলে আমাকে কিন্তু একাই সব কাজ করতে হয়, সেজন্য মানে একা কাজ করতে করতে আর ভালো লাগে না, সব কিছু একা একাই করতে হয়। যাক আলহামদুলিল্লাহ, তারপরও বলি না যে মানে কাজ করি সেই করি, তারপরও করে নেই নিজের কাজ। আর এই পাতিলাটা হচ্ছে আমার চাচা শ্বশুরের। এই পাতিলাটার বয়স 15-16 বছর হবে, উনি ইউজ করেছেন। উনি ইন্তেকাল করেছেন, 2 বছর হয়ে গিয়েছে, কিন্তু পাতিলাটা রয়ে গিয়েছে। বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে রান্নাটা করে ফেলেছি, তো আমি আপনাদেরকে দেখাই এখন খাবো। আসলে আমাদের বাসায় কিন্তু এটা বোম্বাই মরিচে বলে। এই তো আমি অনেক দিন পরে মাছ দেখেছি, সেজন্য আজকে আমি 2 পিস নিলাম। তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে যারা আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আমি কিন্তু এই বাদ দিয়ে কিন্তু পুরো মরিচটা শেষ করে ফেলেছি। আমি কিন্তু অনেক মরিচ খাই, তারপরে এখন একটু কমিয়ে দিচ্ছি একটু সমস্যার কারণে। আর মাছটা কিন্তু খুবই টেস্ট ছিল, মাছটার মধ্যে কাটা ছিল না, সেজন্য ভালো লেগেছে খেতে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।